মা, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মাথা এখন ঠান্ডা আছে, তাই তোমাকে একটা কথা বলতে এলাম। বলছি যে কালকে তোমাকে ডাকতে হবে না, আমি ফোনে অ্যালার্ম দিয়ে দেবো, তারপর আমি নিজে উঠে চলে যাব। তুমি শুধু আমার বেরানোর পর ঘরটা বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? যদি তুমি এই কথাটা রাখো তাহলে খুব উপকার হতো। আচ্ছা ঠিক আছে, ডেকে দেবো পড়ো। তাহলে তুই উঠে পড়বি, দিয়ে যাওয়ার সময় আমাকে ডেকে দিবি। আমি উঠে গেট ফেট বন্ধ করে শোবো, কি আবার কাজ করতে হবে তো। 5টা মানে তখন অনেক সকাল। ঠিক আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ে যা। রাত্রি 11টা অনেকক্ষণ বেজে গেছে, আমি ঘরে কাজগুলো তাড়াতাড়ি সেরে এক্ষুনি শুয়ে পড়বো। শুয়ে পড়ে যা। আর ভালো করে চাপাচুপি দিয়ে কিন্তু হাঁটতে যাবি, বাইরে সকালবেলা যা ঠান্ডা। শুয়ে যা। ঠিক আছে মা, গুড নাইট। আমি এখনই শুতে আছি। এরপর তাড়াতাড়ি করে শুয়ে ঘুমিয়ে পড়তে হবে। যদি কালকে না উঠতে পারি তাহলে হয়তো মা আমাকে আর কোনোদিন মর্নিং ওয়ার্কে যেতেই দেবে না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি বাবা। সকাল হওয়ার পর এত সকাল হয়ে গেল নাকি? উফ, ফোনের অ্যালার্মটা বন্ধ করি। এত তাড়াতাড়ি 5টা হয়ে গেল। যাক, আজকে আবার মর্নিং ওয়ার্কে যেতে হবে। যাই, উঠে ফ্রেশ হয়ে নি, তারপর মাকে ডাকবো। ফ্রেশ হয়ে গেছি, এবার মাকে ডেকে বেরিয়ে পড়লেই হলো। তাতেই 5টা 15 ডেকে গেল। যাই, মাকে ডাকি। ও মা, মা ওঠো, আমি রেডি হয়ে গেছি। গেটটা বন্ধ করবে তো, তাড়াতাড়ি ওঠো। ও মা, কি গো, শুনতে পাচ্ছ? উফ, তোরা কি আমাকে একটু শান্তি করে ঘুমোতেও দিবি না? এত সকাল সকাল ডাকছিস কেন বলতো? তুমি ভুলে গেলে? আরে আজ তো মর্নিং ওয়ার্কে যাওয়ার কথা ছিল, আমার গেটটা বন্ধ করবে না, তাই জন্য তোমাকে ডাকছি। ওঠো তাড়াতাড়ি, মুখে চোখে জল দিয়ে আমার গেটটা বন্ধ করবে, চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাচ্ছি, যাওয়াই যাক। ও আসছি মা, হ্যাঁ বাই। হ্যাঁ, আসছি। ওখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, ওখানটায় গিয়ে আগে ব্যায়ামগুলো করে নিই, তারপর আবার হাঁটবো। এরপর একটু বসি। কোথা থেকে একটা ভালো গন্ধ আসছে। ও, এইখানের পাশেই তো রোহিণী দিদির কচুরির দোকান। শুনেছি সকাল সকাল কচুরি, গরম গরম আলুর দম আর জিলিপি বাজে। খুব খিদে পেয়ে গেল, কিন্তু এখন যদি একটা কচুরি খাই, এতটা যে রাস্তা হেঁটে এলাম, আবার ব্যায়াম করলাম, সবটাই হয়ে যাবে শেষ। কিন্তু কি করি, যাই, খেয়ে আসি। সে যা হবে, তাড়াতাড়ি গিয়ে টপ খেয়ে আসি, চলো। ও রোহিণী দিদি, তুমি কচুরি ভেজেছো? খুব সুন্দর গন্ধ আসছে, আমাকে তাড়াতাড়ি 1 প্লেট দাও তো, আমি তাড়াতাড়ি খেয়ে। তা বুটে, তুই এত সকাল সকাল কচুরি খাবি? বেশ ঠিক আছে, আমি কচুরি ভেজে আনছি, হয়েই এসেছে। তুই এখানে বস, কচুরি ভেজে এনে খেতে দিয়ে দিয়েছি, বস। পুরো হাতে গরম গরম কচুরি, আলুর দম আর গরম গরম জিলিপি, তাড়াতাড়ি খেয়ে নি। 6:30 বাজে, চলো এক্ষুনি বাড়ি ফিরতে হবে, নাহলে মা ভাববে আমি কোথায় গেলাম। তাড়াতাড়ি খেয়ে নি। রোহিণী দি, তুমি কচুরিটা যা বানিয়েছো না, এই নাও, হয়ে গেছে খাওয়া। বলছি দিদি, কত টাকা হলো এই 4টে কচুরি, 1 বাটি আলুর দম আর 2টো জিলিপি? 50 টাকা। 50 টাকা ছাড়া হবে না। এতগুলো কচুরি খেলে 1 বাটি আলুর দম আর গরম গরম 2টো বড় বড় জিলিপির তো 50 টাকা দাম হবেই। দাও, 50 টাকা দাও, তাড়াতাড়ি দাও। যদি না দাও আমি কিন্তু বাড়ি চলে যাব, তোমাদের বাড়িতে গিয়ে কিন্তু 50 টাকা নিয়ে আসবো, তখন কিন্তু ভালো হবে।
না 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 না, আমি তোমাকে কেন আমার ঝামেলা করাতে চাইবো? আজ বিকেলবেলা মা দোকান যাবে, এই ধার দিয়েই তো যায়, তখন মায়ের কাছ থেকে 50 টাকা নিয়ে নিও। সত্যি বলছি, বিশ্বাস করো, আমার কাছে এখন টাকা নেই। না বাড়ি যেতে পারলে মা আমাকে মারবে, বলবে কোথায় গিয়েছিলিস। তুমি এখন নিও না, বিশ্বাস করো। সকালবেলা এখন খেয়ে দিলাম, আর বিকেলবেলা মা যখন যাবে তখন মায়ের কাছে 50 টাকা নিয়ে নিও, ঠিক আছে? তোর মা সত্যি সত্যি 50 টাকা তখন দেবে তো? তাহলে চলে যায় এখন, তখন নেবো। যদি না দেয় তোদের বাড়ি আমি ঠিক যাবো, দেখবি। না না, দেবে দেবে। আমি আরে এখন আসি, অনেক দেরি হয়ে গেল, আমি আসছি। ওমা, আমাকে তাড়াতাড়ি জল দাও। এতটা রাস্তা গেছি, এসেছি, খুব হাঁপিয়ে গেছি। জল দাও। আর তুমি ভালো করে আদা দিয়ে গরম গরম দুধ চা করো। আমি জামা কাপড় ছেড়ে আসি, ভালো করে দুধ চাটা করো, আমার খুব খিদে পেয়েছে। দাঁড়া দাঁড়া, তোর বাবা এই উঠলো, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। জামা কাপড় তাড়াতাড়ি ছাড়া, আমি এক্ষুনি করে নিয়ে আসছি। এই নে ধর তোর গরম গরম দুধ চা, ধর। আমি আমারটা নিয়ে আসছি, দিয়ে একসঙ্গে বসে গল্প করে করে চা খাবো। তা মা না, তোরা তো দেরি করে কেন আসতে? কি করছিস রাস্তায়? আসলে কি বলো তো, আর কি, খুব হাঁপিয়ে গেছিলাম, তাই জল চেষ্টা পেয়ে গেছিলো। তাই পাশের একটা চায়ের দোকান আছে, ওইখানে জল খেয়েছি, তো তাই বসে খেয়েছি। একটু দেরি হয়ে গেছে, ওই জন্যই অত দেরি হয়ে গেছে। অন্য কোথাও যাইনি, হাঁটতে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তোকে একটা কথা বলে রাখি, শোন। দাঁড়া, চাটা খাই, ঠান্ডা হয়ে যাচ্ছে আবার। তাড়াতাড়ি খা না, ঠান্ডা হয়ে গেলে খাবি, খালি যা করতে গেলে বললি। বিকেলবেলা তো তুই জানিস, সেই মোড়ের দোকানটায় যাব, অনেক কিছু কিনতে হবে, চাল আটা ডাল বেসন চানাচুর শুরু করে অনেক কিছু। একা আনতে পারবো না, ওখান থেকে ঘর পর্যন্ত আসতে বলে 20 টাকা নিয়ে দরকার নেই, হেঁটে হেঁটে আসবো। তুই আমার সঙ্গে যাবি, ঠিক আছে? যে তুই আর আমি মিলে দুজনে মেয়ে চলে আসবো নিয়ে। যদি তুই না যাস দেখবি, তাড়াতাড়ি এখন খেয়ে নে, তারপর শুয়ে পড়, ঠিক আছে? আবার উঠে মুড়ি খেয়ে আর একটু শুয়ে নিবি, দিয়ে আবার ভাত খেয়ে তারপর যাবো, ঠিক আছে? তখন বলবি যে ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, যা শুয়ে যা, যা শুয়ে যা। আচ্ছা মা, আমি যাচ্ছি। এই রে, মায়ের সঙ্গে তো সেই রোহিণী দিদির দোকানটা পার হয়ে যেতে হবে। তখন তো রোহিণী দিদি বলেছে যে মায়ের কাছ থেকে 50 টাকা নেবে। মা তখন আমাকে মেরে ফেলবে। যাই যাক, যাবে বিকেলবেলা হবে। এখন গিয়ে মায়ের কথা শুনি, নাহলে মা এখনই রেগে যাবে। দুপুর হওয়ার পর, এই যে মা না, আমি রেডি হয়ে গেছি, চল। এটা এত বড় ব্যাগ নিয়েছি, তুই আর দুটো ব্যাগ নিয়ে নে, অনেক কিছু নিতে হবে, এই ব্যাগে হবে না। তাড়াতাড়ি রেডি হতে কি, যেতে হবে তো, অনেকটা রাস্তা, তাড়াতাড়ি কত বেজে গেল, তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি রেডি হ। হ্যাঁ মা, আমি এক্ষুনি রেডি হয়ে আছি। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আছি। মা চলো, আমি এইটা পরেই যাবো, একবারে এসে খুলবো, চলো। চুলটা আজকে নিয়েছি তো, এবার যাওয়া যাক। চল চল, যাওয়া যাক, তাড়াতাড়ি চল, আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যেতে পারে, চল চল। মা না, তাড়াতাড়ি চল, এখন অনেকটা রাস্তা বাকি, যেতে হবে তো। এই সবাই রোহিণী দিদির দোকানটা এলো। ও দিদি, ও বৌদি, ও বৌদি, শোনো 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 শোনো, এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, রোহিণী আবার ডাকে কেন? এই চল, দেখি কি বলে। এই সেরেছে, মা তো রোহিণী দিদির কাছে যাচ্ছে, এরপর আমি শেষ। মা আমায় মাঝে, মা। তা কি রে রোহিণী, দেখতেই তো পেলি এক জায়গায় যাচ্ছি তোর বোনকে নিয়ে, এখন ডাকার কি আছে? বল কি, তাড়াতাড়ি বল। অনেক দূর রাস্তা যেতে হবে, তাড়াতাড়ি বল, যা বলার। কেন, তোমার মেয়ে তোমাকে কিছু বলেনি সকালবেলায় গিয়ে? 50 টাকাটা দাও দেখি, দিয়ে তুমি যেখানে যাবে যাও। কি কথা? এই কি বলছিস মেয়েদি, কি কথা বলিস? তুই তো আমার কিছু বলিস। দাঁড়া দাঁড়া, 50 টাকা দিচ্ছি, এই নে। আর কেন 50 টাকা, বল। আসলে তোমার মেয়ে তো সকালবেলা সেই 6:30টার সময় কচুরি, তারপর গরম গরম জিলাপি, তরকারি সব খেয়ে গেছে। সেইটার দামই তো 50 টাকা। ও বললো সকালবেলা এখন খেয়ে যাচ্ছি, বিকালবেলা এখন মা দোকান যাবে ওইদিকে, তখন মায়ের কাছ থেকে নিয়ে নেবে, তাই তো তোমার কাছে চাইতে এলো। বলো, দাও, ভালো হয়েছে। এবার তুমি যেখানে যাবে যাও, আর ডাকবো না। ব্যাপার, এই ব্যাপার, তাই তো? তোর হচ্ছে, আর বাড়িতে চল একদিন, তোর আর কি না আর কি। ঠিক আছে ঠিক আছে, জয়নি, চল। তুই, ও কিছু বলেনি, তুই কাজ কর, আমরা আসি, ঠিক আছে? তুই চল, আজ তোর দেখ কি অবস্থা করি, কেউ তোকে বাঁচাতে পারবে না। চল, আয় আয়, দাঁড়া, হাত পা ধুয়ে আয়, দেখ তোর কি আজ অবস্থা করি, দেখ। আজকে তোকে মেরেই ফেলবো।
কেন করিস না বল, কেন করিস? হ্যাঁ কেন করিস না? তোকে মেরেই ফেলবো, হ্যাঁ তোকে মেরেই ফেলবো। তোর খাওয়া আছে সব বন্ধ, যা বলে যা, বের এখান থেকে। মিথ্যে কথা বলার জায়গা পাই না। ওদের আমার পেয়েছো না? তোমরা কি ভাবলে ভিডিওটা এই পর্যন্ত ছিল? একদমই না। তোমাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ। এই পার্ট 1 পার্ট 2 ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। বাই।